ভবনের মাঝখানে চমৎকার একটি গম্বুজ রয়েছে। এর মধ্যে কিন্তু জামাত নেতা এবং বিএনপি নেতা যারা যুদ্ধাপরাধীর দায়ে আওয়ামী লীগ সরকার অভিযুক্ত করেছিল, যদিও সে সমস্ত অভিযোগ নিয়ে নানা ধরনের বিতর্ক ছিল, এই জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার বা নির্দেশদাতা হিসেবে, জুলাই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশ থেকে এর মধ্যে বিতাড়িত হয়েছেন, তাদেরকে এই ট্রাইব্যুনালে বিচার কার্যের মুখোমুখি হতে হচ্ছে। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মাত্র এক মাস আগেও জরাজীর্ণ এই ভবনটি, এখন বোঝার উপায় নেই যে এটি জরাজীর্ণ বা একেবারে জীর্ণশূন্য একটি ভবন ছিল। মাত্র এক মাসের ব্যবধানে কিংবা 15 দিনের ব্যবধানে একেবারে চাকচিক্যময় একটি খুবই মানসম্মত ভাবেই তৈরি করা হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের ভেতরে একটু যদি দেখাতে চাই, এটি হচ্ছে প্রবেশ পথ। এই প্রবেশ পথের এখান থেকে আসামিদেরকে নিয়ে যাওয়া হবে এই ট্রাইব্যুনালে, এবং এই প্রবেশ পথের ডান পাশে এখানে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে গারদখানা, যেখানে আসামিদেরকে রাখা হবে। এই ট্রাইব্যুনালের ভেতরে যদিও চিফ প্রসিকিউটর আগে থেকে বলেছিলেন যে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সুতরাং এই ট্রাইব্যুনালের যাবতীয় কার্যক্রম বা এখানকার ব্যবস্থাপনা যেন আন্তর্জাতিক মানসম্মত হয়, সেই ব্যবস্থাটাই এখানে তৈরি করা হবে। একেবারেই খুবই চমৎকার আকারে এবং আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ভাবেই তৈরি করা হয়েছে এই ট্রাইব্যুনাল। আমরা একটু এ পাশে আরো একটি কক্ষ তৈরি করা হয়েছে আসামিদের জন্য, যেটি আসলে আগে এত আধুনিকভাবে তৈরি করা ছিল না। আগে ছিল খুবই জরাজীর্ণ অবস্থায়, যেখানে 2010 সালে এই ট্রাইব্যুনাল গঠনের পর আপনারা জানেন যে এখানে যুদ্ধ অপরাধীদের বেশ কয়েকটি মামলায় আসামিদেরকে সাজা দেওয়া হয়েছে, এবং মোটামুটি প্রস্তুত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামগ্রিক যে সংস্কার কার্যক্রম। এখন আমরা একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই উপরে, যেখানে এজলাস কক্ষ, যেখানে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের মন্ত্রী এমপি যাদের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের নানান ধরনের হত্যা এবং গণহত্যার অভিযোগ আনা হয়েছে, সেই অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা হবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং চলুন দেখে আসা যাক ট্রাইব্যুনালের এজলাস কক্ষ। এটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনির্মিত বা সংস্কারের পর যে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি নবনির্মিত বলা চলে যে এজলাস কক্ষ। এখানেই জুলাই হত্যাকাণ্ডের আসামি যাদেরকে করা হয়েছে প্রায় শতাধিক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যে দাখিল করা হয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। এছাড়াও জুলাই হত্যাকাণ্ড ছাড়াও কিন্তু বিভিন্ন সময় আওয়ামী লীগ আমলে যে সমস্ত হত্যা গুমের ঘটনাগুলো ঘটেছিল, সেই সমস্ত ঘটনার অভিযোগও এই ট্রাইব্যুনালে দাখিল হয়েছে। তো এই সমস্ত অভিযোগের বিচার কার্য এখানেই সম্পন্ন করা হবে। আপনারা জানেন যে মাত্র এক মাস আগেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান সহ 3 জন বিচারপতি নিয়োগ হয়েছে, এবং তাদের একটি বেঞ্চে এখন প্রাথমিক যে কার্যক্রম, বিচারিক কার্যক্রম, সেটি শুরু হয়েছে। এরপর যদি প্রয়োজন হয় আরও বেঞ্চের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তো আজকে যে বিষয়টি আমরা আপনাদেরকে দেখাতে চাই, কতটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বা এই ট্রাইব্যুনালের যে স্ট্রাকচার সেটি তৈরি করা হয়েছে। আমরা একটু যেখানে বিচারকরা বসবেন সেটিও একটু দেখাতে চাই। এখানে 3 জন বিচারকের বসার ব্যবস্থা এখানে রয়েছে, এবং বিচারকদের আধুনিক যে সমস্ত সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে, এ পাশে হচ্ছে বিচারকদের যে কক্ষগুলো, সেগুলো এই পাশে তৈরি করা হয়েছে। এখান থেকে বিচারকরা এই ইজলাসের তাদের যে বসার স্থান, একেবারে এক পাশে আসামিদের দাঁড়ানোর জায়গা, তাদেরকে জেরা করার স্থান, অন্যদিকে যারা আইনজীবী বসবেন সামনের সেই বেঞ্চগুলো, এদিকে কিন্তু বিচারকদের বসার জন্য বেশ চমৎকারভাবে ইন্টেরিয়র ডিজাইন তৈরি করে এখানে খুব চমৎকারভাবে এই কক্ষগুলো নির্মাণ করা হয়েছে। এটি আসলে খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল, একেবারে পুরোটাই কিন্তু মাত্র 15 দিনের ব্যবধানে এই এতটাই অগ্রগতি, অর্থাৎ সদিচ্ছার একটি চূড়ান্ত উৎকৃষ্ট উদাহরণ বলা চলে এটি। কারণ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটি আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, খুব জরাজীর্ণ একটি ভবন। তো সদিচ্ছা থাকলে যে কত দ্রুত এই কাজগুলো সম্পন্ন করা যায়, সেটির একটি চমৎকার উদাহরণ হচ্ছে এটি। আর এটি হচ্ছে একেবারেই সামনের পার্শ্ব বা ফ্রন্ট সাইড। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ভবনটি কিন্তু বহু পুরাতন, 100 বছরের অধিক সময়ে আগে এই ভবনটি নির্মাণ করা হয়েছে। একটু এ পাশ থেকে যদি আমরা একটু দেখাতে চাই, সামনে ভবনের মূল যে ভবনের মাঝখানে চমৎকার একটি গম্বুজ রয়েছে, সে গম্বুজের স্ট্রাকচারটা খুবই দেখতে নান্দনিক, যেমন ঠিক তেমনই আকর্ষণীয়। কারণ এখানে
এটি মূলত একটি বাসভবন হিসেবে সে ব্রিটিশ আমলে নির্মাণ করা হলেও এর পরবর্তীতে মুক্তিযুদ্ধের পরে যে এই ভবনটি আসলে দীর্ঘদিন অব্যবহৃত ছিল। তারপরে আমরা দেখেছি যে 2010 সালের দিকে আওয়ামী লীগ সরকার এই ভবনটিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে ঘোষণা করে এখানেই মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধীদের যে বিচারের কার্যক্রম সম্পন্ন করার জন্য এই ভবনটিকে ট্রাইব্যুনাল হিসেবে ঘোষণা করা হয়। এবং এখানেই আমরা জানি যে এর মধ্যে কিন্তু জামাত নেতা এবং বিএনপি নেতা যারা যুদ্ধাপরাধীর দায়ে আওয়ামী লীগ সরকার অভিযুক্ত করেছিল, যদিও সে সমস্ত অভিযোগ নিয়ে নানা ধরনের বিতর্ক ছিল, তারপরেও আমরা দেখেছি যে বেশ কয়েকজন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় একেবারে সব আমির সহ, সাবেক আমির সহ, প্রতিষ্ঠাতা আমির সহ বাংলাদেশ জামাত ইসলামীর তাদেরকে এই ট্রাইব্যুনালে সাজা দেওয়া হয়েছে। এবং বেশ কয়েকজনকে বিশেষ করে কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী এবং কামরুজ্জামান, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তাদেরকে মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধের দায়ে এই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো সেই ট্রাইব্যুনালের ইতিহাস কিভাবে ঘুরে ফিরে আসে তার একটি উদাহরণ হচ্ছে এই ট্রাইব্যুনালেই কিন্তু এই জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার বা নির্দেশদাতা হিসেবে, জুলাই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশ থেকে এর মধ্যে বিতাড়িত হয়েছেন, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের যারা উল্লেখযোগ্য এমপি মন্ত্রী ছিলেন তাদেরকে এই ট্রাইব্যুনালে বিচার কার্যের মুখোমুখি হতে হচ্ছে। এটি হচ্ছে বাস্তবতা। আর একটি বিষয় না বললেই নয়, এর মধ্যে শেখ হাসিনা সহ 54 জনের বিরুদ্ধে এই ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। যদিও শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন পলাতক রয়েছেন, তবে এর মধ্যে কিন্তু 14 জন যারা গ্রেপ্তার রয়েছেন সেই 14 জনকে আগামীকাল এই ট্রাইব্যুনালে হাজির করা হবে। এবং এই ট্রাইব্যুনালে হাজির করার পর তাদেরকে বিচারের মুখোমুখি প্রথম দিনের যে কার্যক্রম বিচারের বলা চলে যে আসামিদের উপস্থিতিতে, সেটি কালকে শুরু হতে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামগ্রিক চিত্র। দেখা যাক আগামীকাল থেকে হয়তোবা আসামিদেরকে কালকে না আনা হলেও হয়তোবা খুব তাড়াতাড়ি বা 2-1 দিন আগামী সপ্তাহে এই ট্রাইব্যুনালে এই এজলাস কক্ষে বিচারিক কার্যক্রম শুরু হবে জুলাই হত্যাকাণ্ডের।